ছাত্রলীগের 5 থেকে 6 লক্ষ ভাই বোন, এই বাচ্চাদেরকে আপনি যে পরীক্ষা দিতে দিচ্ছেন না, এটা নকল করার থেকেও বড় অন্যায়। কারণ যেই প্রাকৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ছেলে মেয়ের পরীক্ষা দিয়ে আসার কথা, সেই প্রতিযোগিতার ক্ষেত্র থেকে 5 লক্ষ ছেলে মেয়েকে পরীক্ষা দিতে না পারা মানে হচ্ছে প্রতিযোগিতার জায়গাকে আপনি লঘু করে ফেলছেন, দুর্বল করে ফেলছেন। সেটা নকল করার থেকেও খারাপ। আপনার প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন, যদি ছাত্রলীগের কারো নামে মামলা থাকে, সে মামলা মোকাবেলা করবে, সে আইনের সামনে যাবে, সে প্রমাণ করে সে আসবে সে অন্যায়কারী কিনা, সে বেকসুর খালাস পাবে অথবা তার সাজা। কিন্তু একজন ছাত্র, তিনি ছাত্রলীগ করার জন্য হাতে কলম নিতে পারবেন না, তিনি পরীক্ষা দিতে পারবেন না। এই অন্যায়, এই নৈতিক বিপর্যয় কোনোদিন হতে দিবেন না। এবং আপনাকে আমি ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরে সাথে কথা বলতে চাই। আজকে এই 5 লক্ষ ছেলে মেয়েকে যদি পড়ালেখা না করতে দেন, তাদেরকে যে পরীক্ষায় পাশ না করতে দেন, এরা প্রত্যেকে বোমায় রূপান্তরিত হবে। আপনি এই দেশে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবেন না। মনে রাখবেন, ডাকাতি শুধু আওয়ামী লীগের ঘরে হয় না, ডাকাতি যে বিএনপি করে তার ঘরেও হয়, যে জামাত করে তার ঘরেও হয়। গৃহস্থের কোনো দল থাকে না। ডাকাত যখন পিঠে দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন ভালো মানুষের ডাকাত হয়ে যায়। দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের শক্তিতে আন্দোলন করে এই দেশে রাজনীতি করবে, ঠেকানোর কোনো উপায় নাই। কিন্তু ছাত্রলীগের লক্ষ লক্ষ নিষ্পাপ, অসহায়, ভবিষ্যতের হাতছানিতে বেঁচে থাকতে চায়, স্বপ্ন দেখে এমন ছেলে মেয়েদের পরীক্ষার অঙ্গন থেকে দূরে রাখবেন না। ডোন্ট মেক দিস মিস্টেক। আপনাদেরকে যে যাই বুঝাচ্ছে, রাজনীতি একদিনের নয়। আমরা সকলে বুঝতে পেরেছি, বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, পারে নাই। জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয় নাই, জামাত ইসলামী নিশ্চিহ্ন হয় নাই, আওয়ামী লীগও কোনোদিন নিশ্চিহ্ন হবে না। সুতরাং নিশ্চিহ্ন করতে পারবেন মনে করে 5 থেকে 6 লক্ষ ছেলে মেয়েকে পরীক্ষা দিতে দিবেন না, পড়ালেখা করতে দিবেন না, স্কুলে যেতে দিবেন না, কলেজে যেতে দিবেন না। দিস ইজ আনএক্সেপ্টেবল। ইট শ্যাল নেভার হ্যাপেন। আমি বাঁচি বা মরি, পড়ালেখা করার অধিকার কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। এবং আহসানুল হক মিলন সাহেব, আপনি আপনার সহজাত যে পদ্ধতি, যে কণ্ঠস্বর, তা দিয়ে কথা বলে যান। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, নকল প্রতিরোধে আলো আমাকে সমর্থন হিসেবে পাবেন। আপনি আমার এই ছেলে মেয়েগুলো, আমার এই ভাই বোনদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। আপনি আপনার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। আপনাদের ক্যাবিনেটে আপনার মতে আরো অনেক ছাত্র নেতা আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে, বিভিন্ন আন্দোলনে ছিল। তাদের সাথে কথা বলেন, শোনেন বাংলাদেশের 5 থেকে 6 না দিতে দিলে তাদেরকে লেখাপড়ার যে ব্যবস্থাপনা তার থেকে বাইরে রাখলে কত বড় বিপদ সামনের দিকে আসবে। আলাপ করুন, আলাপ করে তাদেরকে পরীক্ষা দিতে দেন, তাদেরকে লেখাপড়া করতে দেন। জি, আশা করি আপনার এই বক্তব্য জনাব এহসানুল হক মিলন এবং সরকারের সংশ্লিষ্টদের কানে যাবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু সরকার তো আসলে আস্তে আস্তে জামিন দিচ্ছে। আমরা দেখলাম যে শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়ে গেল, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী তারাও তো জামিন পাচ্ছে। এখন আপনার কি মনে হয় যে এই তাদেরকে কি কোনো শর্তের কারণে জামিন দেওয়া হচ্ছে যে তোমরা জেল থেকে মুক্ত হয়ে তোমরা একটা রিফাইন্ড আওয়ামী লীগ করবা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা কি আছে নাকি? আপনার তথ্য আছে কিনা আপনার কাছে কোনো? না না, শিরিন শারমিনের জামিনের সাথে তো এগুলো কোনো সম্পর্ক নেই। উনি তো আগেই সমঝোতা করে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাথে, উনি তো রিজাইন করছে। উনি জামিন পাইছে, ওনার এখানে অ্যাক্টিভিটি, ওনাকে কে খুঁজে পাইছে? আপনি খুঁজে পেয়েছেন ওনাকে? উনি কিভাবে, উনি খুব বেশি হলে ওনাকে চাপায় দেওয়া নেতা বানানো যেতে পারে, তো এবং কিন্তু এবং রাজনৈতিক উনি কিছু দিতে পারবেন, এটা বাস্তবতা। ওনাকে এবং আপনি চাপিয়ে দিতে পারেন, আপনি ওনাকে অনেক বড় নেতা বানিয়ে দিতে পারেন এক ধাক্কায়। হ্যাঁ, যেটা আপনি স্পিকারও তো বানিয়েছেন, টিকতে তো পারলো না, রিজাইন করে ফেললেন। আমি তো বলি আমার ডেপুটি স্পিকারের সাহস অনেক বেশি। শামসুল ইসলাম কুষায় রিজাইন করে দিতে পারেন, সাহস ছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহস ছিল, রিজাইন করাতে পারেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি সাহস করে কৌশল করে না থাকতো, তাহলে আজকের বিএনপি ক্ষমতায় আসে নাকি? আপনি যে জামিনের কথা বলতেছেন, জামিন চাওয়ার জন্য তো সংবিধানের প্রয়োজন, জামিন চাওয়ার জন্য তো একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, ভালো হোক খারাপ হোক। কিছুই থাকতো না যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার জায়গায় অবস্থান না করতে পারে। হ্যাঁ, সে জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ বলে ফেলতে পারে,
কিন্তু আমার জয় বাংলার মানুষরা তো আজকে জামিন চাইতে পারতেছে, আমার জয় বাংলার লোকরা তো কথা বলতে পারতেছে। সুতরাং কনস্টিটিউশনাল যে ফ্রেম, অর্থাৎ সাংবিধানিক যে কাঠামো, সেটা রক্ষা করার ক্ষেত্রে আমি তো মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ভূমিকাকে খুব ছোট করে দেখতে পারবেন না। তারা তো বন্দুক ধরে রাখা অবস্থায় তাকে টিকে থাকতে হয়েছে, তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর শিরিন শারমিন ম্যাডামের কাছ থেকে যেটা আশা করা হয়েছিল রাজনৈতিক ভাবে, যে জন্য একেবারে সংরক্ষিত নারী আসন থেকে অনেক স্পিকার বানানো হয়েছিল, পীরগঞ্জ থেকে এনে স্পিকার বানানো হয়েছিল, এমপি বানানো হয়েছিল, সেই পারপাসটাকে উনি আসলে সার্ভ করতে পারছেন? আওয়ামী লীগের অনেক লোক কিছু কিছু নেতা কর্মীদেরকে খুশি করার জন্য আমাকে গালিগালাজ করতেই পারে, কিন্তু বুকে হাত দিয়ে হাতে কোরআন শরীফ নিয়ে কেউ বলতে পারবে নাকি যে শিরিন শারমিনের কাছ থেকে দল যা আশা করছিল, আমার নেত্রী যা আশা করছিল উনি এটা দিতে পারছেন? কিন্তু আপনার নেত্রী রাষ্ট্রপতির পারবে কাছ না। থেকে চেষ্টা করছিল, তাও তো দিতে পারেননি। রাষ্ট্রপতিও তো দিতে এবার পারেননি। আপনাকে আমি বহুবার বলেছি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কোনো জিনিস নেই। কিন্তু সেটার কথা তো উঠতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কোনো জিনিস নাই, কিন্তু সেটার কথাই তো খুব আলোচিত হচ্ছে। সেটা এবং হতে পারে, সেটা এবং হতে পারে। আমি ছোটবার থেকে একটা আওয়ামী লীগ চিনি, একটা আওয়ামী লীগে থাকি। আমি আমার কথা বললাম, কিসের রিফাইন্ড আওয়ামী লীগ? রিফাইন্ড আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ নিজে তো একটা খুবই রিফাইন্ড, একটা খুব ফাইন, খুব উন্নত মানে একটা রাষ্ট্রীয় ধারণা। আরে ভাই, যেই দেশের পাল সেন গুপ্ত বংশীয় শাসন তো অতিক্রম করে কোনোদিন বাঙালি নিজে শাসন করতে পারে না, যেই দেশের সবসময় মানুষ শাসিত হয়েছে বিহার উড়িষ্যার অন্যান্য অঞ্চলের মানুষ দ্বারা, যেই দেশের মানুষ শাসিত হয়েছে পাকিস্তানি আর ইংরেজদের দ্বারা, সেই দেশে আওয়ামী লীগের মতো একটা দল, সে কামার কুমার জেলে তাঁতি জোলার, হ্যাঁ, এমনকি সরকারি ক্লার্ক, দুইটা শিক্ষক, তাদেরকে সাথে নিয়ে একটা স্বাধীন দেশ বানায় দিয়েছে, সেই দলের ধারণাটা আপনি মনে করেন না যে এক্সট্রিমলি রিফাইন? আপনি মনে করেন না যে আওয়ামী লীগ ইজ এক্সট্রিমলি টার্সিয়ারি? আপনি মনে করেন না যে দ্য কনসেপ্ট অফ আওয়ামী লীগ ইজ এক্সট্রিমলি রেভলিউশনারি? আপনি মনে করেন না যে আওয়ামী লীগের কনসেপ্ট ইজ এক্সট্রিমলি বেনিফিশিয়াল এন্ড বিফিটিং ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি? সো এখানে ডিফাইন্ড কি? আওয়ামী লীগ একটা, আওয়ামী লীগের দুইটা হওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা আপিল জানাতে চাই, এবং আমি জানি অনুষ্ঠান কে থেকে আপনি প্রচার করেন, বলে অনেক মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জনাব এহসানুল হক মিলন দুইজনের কাছে এই আহ্বানটা জানাব। বাংলাদেশ ছাত্রলীগের 5 থেকে 6 লক্ষ সমর্থক, তারা আজকে পরীক্ষা দিতে পারছে না, তারা আজকে পড়ালেখা করতে পারছে না। আপনারা এত বড় অন্যায় করবেন, একটি দলকে সমর্থন করার জন্য আমার ছাত্রলীগের ভাই বোনেরা পরীক্ষা দিতে পারবে না। এই অনধিকার চর্চা স্বয়ং আল্লাহ তাআলাও মানবেন না। এল জ্ঞান, আল ইলমু নূর, নলেজ ইজ লাইট, এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, কোনোদিন আমার জানার মধ্যে কোনো ছাত্র দল বা কোনো ছাত্র শিবিরের কোনো ভাই বা বোনে পরীক্ষা দেওয়ার মধ্যে বাধা সৃষ্টি করেন না। হ্যাঁ, আমার ছাত্র দলের অনেক জানা আছে নেতা কর্মীরা মামলা খেয়েছে, ছাত্র শিবিরের নেতা কর্মীরা মামলা খেয়েছে, কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, পড়ালেখা করতে পারবেন না, হাতে বই কলম তুলতে পারবেন না, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না। এই পরিবেশ, এই পরিস্থিতি বা এই সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকার করতে। এহসানুল হক মিলন সাহেব, আপনি বলেছেন নকল আর হবে না, পড়ালেখা করতে হবে, আপনি আপনার মতো করে বলেছেন। সমস্ত দেশ বিশ্বে এটা ট্রল হয়েছে, কিন্তু আমি এটা ট্রল করার পক্ষে না। নকল হবে না সেটা যেই সুরেই বলুক, ভাটিয়ালি সুরে বলুক, হাওয়াইয়া সুরে বলুক, বা আপনার মতো করেই বলুক, সেটা নিয়ে ট্রল করার কোনো সুযোগ নাই। নকল প্রশ্ন ফাঁস আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুতরাং কোন মন্ত্রী, সে যেই দলেরই হোক, সে যদি নকল প্রতিরোধ করে, আমি তার ওই ভালো কাজকে সমর্থন করব।